নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর কি বলতেছেন, আবু বকর বকো কি লাগা, কয় এই যে হেল লাগা আমগো পুরা কাফেলার সবার নামাজ কাজা হইতেছে, এটা একটা বুদ্ধি আসেনি, এটা একটা গর্দ, অনেক কিছু বলবার লাগছে, এটা হারাইলো কেমনে, যা মনে চাইতেছে শাসন করতেছে। কারণ এক ওয়াক্ত নামাজের দাম সিদ্দিক আকবরের কাছে কত না জানি ছিল। কারণ একটা নফলের দাম, একটা ছোট্ট আমলের দাম আবু বকরের কাছে এমন, একটা ছোট্ট আমল আবু বকরের সামনে দিয়া যাবে আর আবু বকর সেটা ছাইরা দিবে, হয় না, সেখানে চোখের সামনে নামাজ চলে যেতেছে, নিশ্চিত হয়ে গেছে পানি পর্যন্ত যাইতে পারবে না। পাশে আবু বকর বসা আছে, পাশে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বসা আছে, এরই ভেতর দিয়েই এমন আলামত নবীজির উপরে দেখা গেল, মনে হয় যেন যে কেবলমাত্রই মনে হয় হযরত জিবরাইল কোনো ওহী নিয়ে আগমন করেছে। কারণ কাইফিয়াতে নুজুলে ওহী আল্লাহর রাসূলের এক এক সময় এক এক রকম হইতো, নবীরে দেখলেই বোঝা যাইতো এখন ওহী নাজিল হইতেছে। এটা শুধু ইমানদারে বুঝতো তা না, কাফেররাও দেখলে বুঝতো যে এবার মনে হয় ওই ফেরেশতার আগমন হয়েছে, যে ফেরেশতা প্রত্যাদেশ লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে। একবার আল্লাহর রাসূল বসে আছেন, নবীজির সামনে কাফেররা বসে আছে, আর এই সময় আল্লাহর রাসূলের ওহী নাজিল হইতেছে, সামনে কিন্তু কাফেররা বসা। ওহী তো ভারী জিনিস, কোরআন তো ভারী ইলম, এটা যখন নাজিল হইতো নবীজির দেহে দিয়ে ঘাম বের হইতো। এমন কি এটা নাজিল হওয়ার সময় আল্লাহর রাসূল যদি উটের উপরে থাকতেন, উট মরুভূমির জাহাজ নবীকে বহন করতে পারত না, ওহীর ভারে উট বৈশা পড়তো। হযরত আলীর রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল একবার ঘুমাইতেছেন, তখন ওহী নাজিল হইছে। আর হযরত আলী বলেন, যখনই ওহী নাজিল হয়েছে আল্লাহর রাসূলের জিসমে আতহার, দেহ মোবারক এত ওজনদার হয়ে গেছে, এত ওজনদার হয়ে গেছে যে মনে হয় যেন যে রাসূলের মাথাটা পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। রানে মাথা আছে, মনে হয় যেন যে একটা পাহাড় টেনে এনে আমার রানে দেওয়া হয়েছে। স্যার মুবারকের ওজন এত বেড়ে গেছে। আল্লাহর রাসূলের কাইফিয়াত দেখে আবু বকর বুঝতে পারলেন ওহী নাজিল হইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বুঝলেন ওহী নাজিল হইতেছে। কিছু সময় পরে আল্লাহর রাসূল স্বাভাবিক হয়ে গেলে হযরত সিদ্দিকে আকবরকে আল্লাহর রাসূল বলে, আবু বকর কি লেগে আয়েশারে রাগারাগি করো? হের হার আড়ায়া আল্লাহ তাআলা মরুভূমিতে আমগরে আটকায়া আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছে। আগে পবিত্র হইতাম শুধু পানি দিয়া, আর একটা পবিত্রতার যন্ত্র আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবার বিধান নাজিল হয়ে গেছে। যদি তোমরা পানি না পাও টেনশনের দরকার নাই, পানি দূরে আছে, তোমরা মরুভূমিতে আছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ আর একটা বিধান কেবল দান করলেন। লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও তাহলে মাটি দিয়া তায়াম্মুম কইরা পবিত্র হইয়া মরুভূমিতে নামাজ সবাই পড়ে ফেলাও। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরামের এই জামাতের দ্বারায় আল্লাহ তাআলা শরীয়তরে এইরকম ধাপে ধাপে আসান কইরা উম্মতের কাছে পেশ করছে। সেই সাহাবীরা রাসূল যখনই বলেছে যে আমরা ভিতরে ভিতরে একটা কিছু ইচ্ছা করুম, কল্পনা করুম, এর লেগেও আমাগর হিসাব নিকাশ হইব, তো জান্নাতে যাবো কেমনে? সবার তো দোজখে যাওয়া ছাড়া আর কোনো লাইন নাই। তো সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন, এই আমার সাহাবীরা সাবধান, বনি ইসরাইলের মতো এমন বলবা না সামিয়ানা সাইনা, বলো সামিয়ানা ওয়া আতানা। সাহাবীরা বলে রব্বানা
ওগো আমার মালিক, নিজের ইচ্ছায় গুনাহ তো করবো না, আপনার শব্দ বর্ণিত আপনার হুকুমটাও আমরা মেনে নিয়েছি। আমরা আমাদের হৃদয়ের ভেতরে আজ থেকে গুনার কল্পনাও করবো না। যেমনি বলতেছেন অমনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দিব। সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা নতুন বিধান নাজিল করে দিলেন। ঠিক আছে, তোমরা যেহেতু এমন দিল বানায় ফেলেছ, যাও তোমাদের জন্য আহকাম আমি সোজা বানায় দিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ইচ্ছা তো দিছে, কিন্তু আল্লাহ তাআলা আরো সহজ করে দিছে। তুই ইচ্ছা করছিলি ইবাদত করার, কিন্তু আমি আল্লাহ তোকে ইবাদত না করে তোরে দিয়ে মাসিয়াত করায় ফেলাইছি। তাহলে এটা ইসিয়ান হিসেবে গুনমু না, এটাকে নিসিয়ান হিসেবে গুনালমু। তুই তোর ইচ্ছায় ভুল করস নাই, কাজার বিধান দিয়ে দিলাম, নামাজ কাজা করে লগা। যেটা তোর ইচ্ছায় ছুটে নাই আমার ইচ্ছায় ছুটে গেছে, ইস্তেগফার করে মাফ করে দিমু। এমনকি গুনার কল্পনা আসলেই গুনাহ দিমু না, যতক্ষণ পর্যন্ত তোরা গুনাহ না করবি তবে গুনাহ করিস না। যারা নিজের নফসকে দমন করে গুনাহ থেকে আমি আল্লাহর ভয়ে বাঁচতে পারবি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোর তো ইচ্ছা জাগ্রত হবেই, তোকে আমি নফস দান করেছি, তাই তোর হৃদয় গুনার আশা আসে, কামনা আসে, বাসনা আসে, কিন্তু তুই তোর নফসের খাহিশ পুরা করিস না। আমাকে ভয় কর। যদি তোর নফসকে তুই এই জায়গায় নিতে পারিস তাহলে আমি তোকে জান্নাত দান করব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর নিজের নফসকে দমন করে যদি হায়াতটা ভালো ইবাদতে কাটাস তাহলে কামা তাইশুনা তামুতুন, ভালো মত দিয়ে দিব। আল্লাহর রাসূল বলে ভালো মত দিয়ে দিবে আল্লাহ তাআলা, ভালো মৃত্যু হবে, ভালো পুনরুত্থান দিয়ে দিবে। কামা তামুতুনা তুহশারুন তুবআসুন কামা তুবআসুনা তুহশারুন, পুনরুত্থান ভালো হবে, হাসর ভালো করে দিবে। খালি নিজের নফসকে দমায়া একটু আল্লাহর পছন্দের কাম হায়াতে করে যাবে। আল্লাহু আকবার বলেন। তবে আশা তো আসতেই পারে। আখিরি জমানায় আশা কামনা গুনার কল্পনা আরো বেশি। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির একটি উদাহরণ দিয়ে আমার আলোচনার পয়লা পর্ব শেষ করতেছি। আর এক পর্ব বাদ আছে।